শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 22শে শ্রাবণ। বাংলা সাহিত্য সংস্কৃতির আকাশে এক চিরকালের বিষাদের দিন। 1941 সালের এই দিনে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, কিন্তু তার সৃষ্টি ও চেতনা আজও অমর। বিশ্বকবি ও নোবেলজয়ী সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে পরিচিত করেছেন। আমাদের জাতীয় সঙ্গীতের সুরকার ও রচয়িতা তিনি। গান, কবিতা ও উপন্যাসে বাঙালির আবেগের চিরসাথী। তার আদর্শ সংকীর্ণতা, গোঁড়ামির বিরুদ্ধে। তিনি শিখিয়েছেন মানব ধর্ম। তার শিক্ষা ছিল প্রকৃতি ও বিশ্বভারতী ভাবনায় গড়া। মৃত্যু তার কাছে আলো নিভে যাওয়া নয়, বরং সকালের শুরু। আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক তার আদর্শ মনে ধারণ করা। হে কবি, তোমায় জানাই সশ্রদ্ধ প্রণাম। মিকি ঝিমিকি বর্ষানা ঝিল ঝনক ঝননা হে শ্রাবণ ঘুচাও ঘুচাও স্বপ্ন মোহ অবগুণ্ঠন ঘুচাও থামাও মিকি ঝিমিকি বর্ষানা ঝিল ঝনক ঝননা হে শ্রাবণ। এসো হে এসো হে দুর্দম বীর এসো হে, ঝড়ের রথে আগম পথে ঝড়ের বাধা যত কর উন্মূলন থামাও থামাও ঝিমিকি ঝিমিকি বর্ষান ঝিল ঝনক ঝননান হে শ্রাবণ। জালো বিদ্যুৎ শিখা জালো দেখাও তেমির ভেদে দেবতে তোমার দেখাও। জালো জালো বিদ্যুৎ শিখা জালো দেখাও তেমির ভেদে দেবতে তোমার দেখাও। দিগ্বিজয়ে তব বাণী দেহানি গগনে গগনে শক্তি ভেদি তব গর্জন জাগাও থামাও ঝিমিকি ঝিমিকি বর্ষান ঝিল ঝনক ঝননান হে শ্রাবণ। আমরা শুরু করতে চলেছি রবীন্দ্র মহাপ্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের এক সান্ধ্য অনুষ্ঠানে। আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিবারের এক অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী শ্রীমতী শোভা ঘোষ। তিনি তার একটি স্বরচিত কবিতা কিনে পাঠ করবেন। শোভাদি, আসুন। তুমি বাংলার রবি, তুমি আমাদের সেই প্রিয় কবি, তোমাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। গীতবিতান তোমারই তো দান, গীতাঞ্জলির মাঝে পাই তোমারই লেখা কত গান। গানে গানে তুমি ভরেছ ভুবন, সেই সব গানে ভরে থাকে বাঙালির প্রাণ মন। ছোটদের সেই বীর পুরুষ কৃষ্ণকলি আমি তারেই বলি, কবিতার সেই ছন্দগুলি বাঙালির মনে সারা জাগানো সেই কথাকলি। আমাদের হৃদয়ে তুমি নিয়েছ যে স্থান, আমরা রাখবো তোমার মান। আজ তোমারই গান দিয়ে সাজাবো আমরা আমাদের একান্ত আপন। খুব সুন্দর করে বললেন শোভাদি, আপনার রচনা খুব সুন্দর হয়েছে। প্রতিটি রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টির প্রত্যেকটি ছত্রকে আপনি প্রায় ছুঁয়ে গেছেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ করছি আমাদের পরিবারের দুই গুণী শিল্পী শ্রী শিশির রায়চৌধুরী ও শ্রীমতী
দুর্গা রায়চৌধুরী। তারা আপনাদের সামনে একটি দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। আসুন তাহলে আমরা শুনি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিনে জীবনে সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল ভাই দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল ভাই দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহার জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনের তৃষ্ণার পরে, ভুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। বাহ! শিশিরদা ও দুর্গাদি, আপনাদের দ্বৈত কণ্ঠে গাওয়ায় রবীন্দ্রসঙ্গীতটি খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আশা করি আমার মতো দর্শকেরাও এবং শ্রোতারাও খুব মুগ্ধ হয়েছেন আপনাদের এই গানটি শুনে। অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গীত পরিবেশন করার জন্য। এবারে আমরা ডেকে নেব আমাদের পরিবারের এক অত্যন্ত বর্ষিয়ান সদস্যা, নিঃসন্দেহে গুণী শিল্পী শ্রীমতী মন্দিরা মিশ্র। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা আবৃত্তি পাঠ করে শোনাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দুহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখে। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই।
খাঁচার পাখি বলে হায় আমি কেমনই বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাই তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেথা কোথাও রিবারে পাই। খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশি মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নাহি আপনারে। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাই উড়িবা। মন্দিরাদি, আপনার নাচ রবীন্দ্রনাথের গানের উপর আমরা অনেক দেখেছি, মুগ্ধ হয়েছি। এবারে আপনার নতুন করে এই একটি আবৃত্তি পাঠের উপস্থাপনা সত্যিই আমাদের মুগ্ধ করে দিল। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা আবার ডেকে নিচ্ছি আমাদের পরিবারের গানের রানী বলে যিনি পরিচিত সেই শোভাদিকে, অর্থাৎ শোভা ঘোষকে। তিনি এবারে একটি রবীন্দ্রসঙ্গীত আমাদের সামনে পরিবেশন করবেন। শোভাদি, আমরা অপেক্ষায় আছি, চলে আসুন। প্রতিদিনের পথের ধুলায় যায় নাচে না, যায় নাচে না। হে নবীনা, হে নবীনা, শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে। প্রথম জাগরণে দেখি সোনার মেঘের লীনা। হে লীনা, হে নবীনা, হে নবীনা, সহজে দাও ধরা চিত্ত বুকে ভরা। আ আ আ সহজে দাও ধরা চিত্ত বুকে ভরা। আ আ আ কোন লোকার ফুলে মালা সাজাও চুলে, সাজাও কোন অজানার সুরে বিজনে বাজাও বিনা, বাজাও। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় নাচে না, যায় নাচে না। হে নবীনা, হে নবীনা। খুব ভালো হলো, খুব ভালো হলো, খুব সুন্দর করে গেয়েছেন আপনি এই গানটি। আপনাদের মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ এই গানটি শোনাবার জন্য। এবারে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিবারের এক নবতমা সদস্যা শ্রীমতী মিঠু ভট্টাচার্যকে। তিনি প্রথমে এসে আমাদের অনেক গিটার বাদন শুনিয়েছেন, আমরা মুগ্ধ হয়েছি। তারপরে মাঝে মধ্যে উনি গান গেয়েও শুনিয়েছেন,
তাতেও আমরা খুব খুশি হয়েছি। কিন্তু এবারে উনি আসছেন, তিনি একটি রবীন্দ্রনাথের রচনা একটি কবিতার আবৃত্তি পাঠ নিয়ে। আসুন আমরা শুনি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়ার গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাকবারই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধা ঘন্টা পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখ চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। খুব সুন্দর লাগলো মিঠুদি, আপনার কবিতার পাঠ খুব সুন্দর করে বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের সান্ধ্য অনুষ্ঠানে একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের পরিবারের এক গুণী সদস্যা শ্রীমতী দুর্গা রায়চৌধুরী। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, তিনি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আছেন বলে আমরা খবর পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথের মহাপ্রাণ দিবসে উনি একটা উপস্থাপনা আমাদের উপহার দেবেন। এই তীব্র মানসিকতা নিয়ে তিনি অনেক কষ্ট সহ্য করে একটি গান আমাদের কাছে পরিবেশন করতে এসেছেন। আসুন তাহলে আমরা শুনি তার কণ্ঠে সেই গান। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্নে লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, ও গো অন্ধকারে অন্তরধান দাও ঢেকে মোর পরানো মন। অন্ধকারে অন্তরধান দাও ঢেকে মোর পরানো মন। চাইনে আমি চাইনে, আমি চাইনে তপন, চাইনে তারা, নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগো নিয়োগো আমার ঘুম নিয়োগো হরণে করে। সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। দিও গো দিও গো আমার চোখের জলে দিও সারা। নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপ্নে লোকে
দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা। বাহ, খুব সুন্দর গাইলেন, খুব সুন্দর করে গাইলেন, মন ভরে গেল। আশা করব এইভাবে গান শুনিয়ে যাবেন আমাদের পরিবারের সকলকে মাঝে মধ্যে এসে। আপনার শারীরিক সুস্থতা কামনা করি। বন্ধুরা, আমাদের এই সান্ধ্য অনুষ্ঠানে অনেকেই যোগদানের ইচ্ছা প্রকাশ করে তাদের এন্ট্রি পাঠিয়েছেন। আমরা সেগুলো কম্পাইল করে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি, কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই একবারে একটা ভিডিওতে করলে একটু অসুবিধা হয়ে যায়, কারণ অনেকক্ষণ সময় লাগে, অনেকের কাছে নেটওয়ার্কের সমস্যা থাকে। তাই এই অনুষ্ঠানের প্রথম পর্বের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমরা আর কিছুক্ষণ পরে হাজির হব আমাদের দ্বিতীয় পর্বের এই সান্ধ্য অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ একটুখানি বিরতি।